কোশ্চেন। হ্যাঁ নিয়ে যার যার খাতা আছে সব নিয়ে চলে আয়। হ্যালো অ্যালকেন হ্যালোইন যার যার খাতা আছে নিয়ে আয়, নিয়ে চলে আয়। ডিফারেন্ট স্কুলের কোশ্চেন। সোমদা একটু সরে যাও তো ডান দিকে, সরে যাও, আমি মাঝখান দিয়ে যাবো তো ওই জন্য। অর্ঘ্য একটু চেপে। এখানে বইতে কোনটা দেওয়া ছিল? বয়েলিং পয়েন্টই মনে হয় স্পষ্টলি দেওয়া আছে। দেখ ওটা না কিছু ক্ষেত্রে আর গ্রুপের উপর ডিপেন্ড করবে, আরের উপর ডিপেন্ড করবে স্বাভাবিকভাবেই, আর গ্রুপটার উপর। বইতে কী দেওয়া আছে? বয়েলিং পয়েন্ট দেওয়া আছে তো, ব্যাস ওটা মনে রাখিস। হয়ে গেছে? আচ্ছা সঞ্জয়, কে কে কোরিয়ান হিস্ট্রি বল? ডিফারেন্ট ডিফারেন্ট স্কুলের কোশ্চেন, কে কোরিয়ান হিস্ট্রি করেছিস? অভিনব কটা করেছিস? দেখি খাতা দেখি, সরে দেখ। ঠিক আছে, তুই চেষ্টা করেছিস, তুই এখন দেখি করিস না কেন? আর ক্লাস আসিস তো জানতিস না? সন্ধ্যা চেপে যা, চেপে যা। কি জানতিস না? আবার চেপে, তুই একটু সরেই বস, সরে বস, মাথার একটু জায়গা। কি জানতিস না? আমি এটা কবে থেকে বলছি? হ্যাঁ কবে থেকে বলছি? কি নিয়ে বিজি? স্কুল তো এখন ছুটি গেছে, কি নিয়ে বিজি? হ্যাঁ এখন তো স্কুলে কোনো পরীক্ষাও চলছে না, তাহলে কি নিয়ে ব্যস্ত? শুনি একটু কি নিয়ে ব্যস্ততা? আজকের পরীক্ষার খাতা দেখি। কত উঠবে দেখছি আমি, 10 উঠবে কিনা আজকের পরীক্ষাতে। আজকের পরীক্ষাতে 10 উঠছে না, তাহলে বাড়ি চলে যা। ফোন করে বাড়িতে বলে দিচ্ছি, সরি করে না আসার কারণটা আমি শুনতে চাই।
কথাটা শুনি, এই এক্সকিউজটা আমাদের ম্যাটারই করছে না। আমি গ্রুপে তো হোয়াটসঅ্যাপ মেসেজগুলো এমনি এমনি পাঠাই না। হ্যাঁ বলছি, আমি তো আপনাকে মনে ফোন করেছিলাম কোনো একদিন ক্লাসের মধ্যেও যে পারছি না পড়া, ওই জন্য আজকে আবার বাধ্য হচ্ছি ফোন করতে। সেটা হচ্ছে হোমওয়ার্ক যেগুলো ছিল কিছুই করে আনি, কিচ্ছু করে আনি, তাহলে আজকে বাড়ি পাঠিয়ে দিলাম, ঠিক আছে? এখন তাহলে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ প্রচুর হোমওয়ার্ক দেওয়া ছিল, কিছুই করে আনি, আজকে আমি সিম্পলি বাইরে বার করে দিচ্ছি। হ্যাঁ তাহলে বাড়ি চলে যাবে এখন, আমি কিন্তু আজকে রাখবো না ক্লাসে, ঠিক আছে? না এক্স্যাক্টলি, ঠিক আছে? তাহলে প্রিয়াঙ্ক ব্যাগ বসে বাড়ি যাবে, ওই ব্যাচও বার করে দিয়েছি, চিন্তা নেই, যা যা করে আমি সবাইকে বার করে দেবো, স্পেশালি যারা ফেল করেছিল আগের এক্সাম। চলে যা চলে যা প্রিয়াঙ্ক, ব্যাগটা গোছা আমি বাড়ি যাবো, জানতিস না, চলে যা বাড়ি চলে যা, আমি তো বাড়িতে ফোন করে নিশ্চয়ই জানাবো না, চলে যা ব্যাগ গোছা বাড়ি যা, বাড়ি চলে যা। ঈশান দেখি বাড়ি চলে যা, তুই থাকলে আমি পড়াবো না কিন্তু, না যাদের বাড়ি চলে যেতে বলো তারা যদি এখানে থাকে আমি কিন্তু তাদের ক্লাস করাবো না। ব্যাগ নেই, বাড়ি যা, জিনিসপত্র নে। বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছি, ওই জন্য বাড়িতে চলে যাবি ডাইরেক্ট, নাহলে তুই ঘুরে বেড়াতে পারিস তোর ইচ্ছা, বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছি। কবে থেকে শুরু করেছিস হিসাব করা এগুলো? হ্যাঁ কাল থেকে। তার আগে কি চলছে? স্কুল তো ছুটি, তার আগে কি করছিলি? যাই করতে হবে এগুলো কেন করিস নি? কে ওঠ, কারোর জন্য ওয়েট করতে হলে বাইরে গিয়ে ওয়েট কর। নিজের ব্যাগটা নিয়ে যাস, ঠিক আছে? এনিওয়েজ তুই চেষ্টা করেছিস, কিছুটা অন্তত করেছিস। অনুভব দেখি করিসনি কেন, করিসনি কেন? বাড়ি চলে যা, বাড়ি চলে যা, বাড়িতে ফোন করে বলে দিচ্ছি। তোর কাছে কোনো ফোন আছে? তোর কাছে কোন ফোনটা আছে? 90730 9674? চলে যা বাড়ি, চলে যা, ফোন ধরছে না, চলে যা বাড়ি, আমি বলে দেবো ফোন করে। ব্যাগ গোছাম, চলে যা। আজকে আমি যারা যারা করে নিই সবাইকে বার করে দিয়েছি। জানতিস না, আমার কিছু করার নেই, আমি তো জানতে বারণ করি। এনিওয়েজ তোর ক্লাস তো দেখে আসার কথা, লাস্ট ক্লাস হোয়াটসঅ্যাপে মেসেজ করছি, সব কিছু পড়াশোনা করে আসার কথা আজকের ক্লাসে, এমনি এমনি চলে আসার কথা না। চলে যা, ব্যাগ গোছা, চলে যা। প্রিয়াঙ্ক মানে দাঁড়িয়ে আছে, বন্ধুদের জন্য অপেক্ষা করছে, চলে যাস, ঠিক আছে? সূচনা এই খাতা আনিস নি? বাড়িতে ফোন আছে? কোন ফোনটা আছে? বাড়িতে মা আছে? হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারে? বাড়িতে এমন কেউ আছে যে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারে?
বাড়ি গিয়ে 5 মিনিটের মধ্যে পাঠাতে পারবি? আমি তোর মাকে ফোন করে জানিয়ে রাখছি। শোনো, চলে যা। আপনি সূচনার মা বলছেন তো? হ্যাঁ, বলছি ও যেন বাড়ি গিয়ে আমাকে 5 মিনিটের মধ্যে একটা জিনিস পাঠায়, ঠিক আছে? আমি আজকে সবার খাতা চেক করছি, তো খাতাটা আননি বলছে। বাড়ি গিয়ে 5 মিনিটের মধ্যে যেন আমাকে ছবি পাঠায়, ঠিক আছে? কারণ যারা যারা এগুলো করে নেন সবাইকে আজকে ক্লাস থেকে বার করে দিচ্ছি। হ্যাঁ, তো কোন জিনিসটা করেছে সেটা যেন আমাকে বাড়ি গিয়ে পুরো জানে, ও জানে আমি কোনটা পাঠাতে বলছি। বাড়ি গিয়ে 5 মিনিটের মধ্যে যেন পাঠায়, ওকে? হ্যাঁ, বলুন। না না, আজকের কথা তো নয়, এটা আমি হোমওয়ার্কটা অনেকদিন আগেই দিয়েছি, তো বেসিক্যালি আজকে কি করেছে সেটা আমি জানি না। এই টাইম স্প্যানের মধ্যে করেছে কিনা আমি সেটা দেখবো, ওকে? বাড়ি গিয়ে যেন পাঠায় আমাকে, ঠিক আছে? অনুভব, চলে যা, বাড়ি চলে যা, চলে যা, বাড়ি চলে যা। হোয়াটসঅ্যাপ গ্রুপে তো মেসেজ চেক করিস, আমি তো ফোন করে নিশ্চয়ই বাড়িতে জানাবো না, তাই না? পাঠানোর কিছু নেই। যাবি না? সরি টরির কোনো ব্যাপার নেই, চলে যা, বাড়ি চলে যা। সরি ডাজন্ট ম্যাটার, চলে যা, বাড়ি চলে যা। ওই ব্যাস থেকে কাকে বার করেছি? আর্শিতকে বার করেছি, কৌস্তবকে বের করেছি, তো বলে দিচ্ছি। শ্রীযগ্ন বেরিয়ে গেছিল, দেবাঞ্জনা বেরিয়ে গেছিল, সৃজা বেরিয়ে গেছিল এই ব্যাস থেকে। চলে যা, চলে যা, চলে যা। হ্যাঁ, আমাকে পাঠিয়ে কি হবে? তুমি কালকে তো আর দেখবো না, ছিল তো আজকে। চলে যা, বাড়ি চলে যা। শ্রেষ্ঠা, তোর কে মারা গেছিল? কোথায়? আগরতলাতে পড়েছিস কিছু? কবে এসছিস, কবে? ঠিক আছে, তোর যখন প্রবলেম ছিল ওই জন্য। কোনো বাড়ি যা, থাকো তো আমি পড়াবোই না, বাকিরা বসে থাকবে তো, ততক্ষণ থেকেও লাভ হবে না। চলে যা, বাড়ি চলে যা। মধুস্মিতা, অনুভব, চলে যা। দরজা খোলা আছে, চলে যা। দরজাটা খুলে নিয়ে দরকারে চলে যাবি, ঠিক আছে? আমিও থাকলে পড়াবো না, বলে দিচ্ছি। চেষ্টা করেছিস। অনুভব, চলে যা। অভিবাসনী, আমি তাদেরকেই বলছি যারা বেসিক্যালি ফেল করেছিস এক্সামগুলোতে কনসিকিউটিভলি। চলে যা অনুভব, বাড়ি চলে যা।
চলে বাড়ি চলে যা, বাড়ি চলে যা। বাড়ি যা, বাড়ি যা, পরের দিন পড়া হবে। বাড়ি যা, নাহলে তুই বসে থাকলে ক্লাস হবে না আজকে। ওই ব্যাচও বার করে দিয়েছিলাম, লজ্জা পাওয়ার কিছু নেই, লজ্জা লাগলে আমার কিছু করার নেই। বাড়ি চলে যায়। এখানে থাকলে আজকে পড়াবো না, তোর থেকে কোনো লাভ হবে না। আচ্ছা তুই যদি এখানে থাকিসও বাকি 1 ঘন্টা 10 মিনিট বসে, তাহলে তো পড়াই হবে না, তাহলে তোর থেকে লাভটা কি হবে? অবশ্য বাড়ি গিয়ে তুই পড়াশোনাটা কর, বেটার অপশন, তাই না? বাকি যে ক্লাসটা আমরা তুই বাড়িতে দেখে নিতে পারি, বেটার অপশন। কারণ তুই এখানে থাকলে তো আমি আর পড়াবোই না। আমার কথা কি বুঝতে পেরেছিস? বোঝা যাচ্ছে আমার কথা? আশা করি বোঝা গেছে। তাহলে ব্যাগ গোছা, বাড়ি যা। চল ফার্স্ট, আচ্ছা অ্যালফাবেটিক্যালি যাব, যার যেখানে ডাউট থাকবে জিজ্ঞেস করবি, নাহলে আমি সেইগুলোই করব যেগুলো আমার মনে হচ্ছে একটু অন্য টাইপের। ফার্স্ট বার করা হচ্ছে আদিত্য জুলাই, আছে না? আদিত্য বারাসাত জুলাই, আদিত্য বারাসাত জুলাই, আচ্ছা আদিত্য বারাসাত জুলাই। ওর মধ্যে দেখ কোশ্চেন নাম্বার 3 ফার্স্ট পেজেই আছে। কোশ্চেনগুলোকে ঠিকঠাক যে ছবি তুলেছিল সব পাঠাইনি, ওই জন্য নেই আমার কাছে। ফার্স্ট পেজে দেখ হ্যালো অ্যালকেনে যে ফার্স্ট কোশ্চেন আছে, দেখতে পাচ্ছিস তো? ফার্স্ট পেজেই। যার কাছে ফোন নেই পাশের জনের ফোন শেয়ার কর, কোনো অসুবিধা নেই। ওকে, আদিত্য বারাসাত জুলাই, ফার্স্ট পেজে কোশ্চেন নাম্বার 3 পাওয়া গেছে খুঁজে? কী বলছে ভাই, কী হবে বলতে অ্যান্সার ওটার? যারা পেরেছিস তারা বল। Cl+, এক্স্যাক্টলি। ক্লোরিনেশন রিয়াকশন রিয়েজেন্ট কি হয়? Cl+, মানে রিয়েজেন্ট না, ইলেকট্রোফাইলটা হচ্ছে আমার Cl+। বোঝা গেল? দেখ আমি কিন্তু সেই কোশ্চেনগুলোই করবো, তুই যদি না বলিস যে কোনগুলোতে তোর ডাউট আছে, আমি সেগুলো করবো যেগুলো আমার মনে হচ্ছে একটু অন্য টাইপের। আর দুঃখের বিষয় পরের এক্সামটাতে কিন্তু আমি এই প্রিভিয়াস ইয়ার থেকেই কোশ্চেনগুলো দেবো। তুই যদি না করে আসিস, না প্র্যাকটিস করিস, না দেখিস, জানাটা একটু উঠে লাগিয়ে তো ভালো করে, সিটকিনটা লাগেনি, ঠিক আছে? কি কি কোন কোশ্চেন পেপার? এইগুলো প্রিন্ট করা নিয়ে, ঠিক আছে? যদি ভালো করে না করিস পরের দিনের পরীক্ষা আমি যেটা বলেছি মনে থাকে জানো, ঠিক আছে? তো এনিওয়েজ আমি কিন্তু এখান থেকেই দেবো, তুই যেন কোনো এক্সকিউজ না দিতে পারিস আমি কিছু, এগুলো কিছু পড়িনি। ওকে ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার 3 বুঝলাম। তারপরের কোশ্চেনটা দেখ, কোশ্চেন নাম্বার 4 যেটা আছে, হুইচ অফ দ্য ফলোয়িং এক্সাম্পল ইজ এক্সাম্পল অফ ভিসিনাল ডাইহ্যালাইড। আচ্ছা ভিসিনাল ডাইহ্যালাইড কোনটা আছে? এনসিআরটিটা আরেকবার বার করতে, এনসিআরটি আরেকবার বার করেই রাখ এনসিআরটির সামনের দিক থেকে একটু চলে যা, হ্যালো অ্যালকেন চ্যাপ্টারের সামনের দিক থেকে গিয়ে দেখ একটা টেবিল পাবি, টেবিলের মধ্যে আইইউপিএসসি নেম লেখা আছে। দেখ টেবিলের মধ্যে দেখ আইইউপিএসসি নেম লেখা আছে, টেবিল করে পেয়েছিস দেখতে? পাওয়া গেছে দেখতে টেবিল? হ্যাঁ একটাই টেবিল আছে, ঠিক আছে? এই টেবিলের মধ্যে আইইউপিএসসি নেম, দেখ টেবিলের মধ্যে নামগুলো বাড়িতে গিয়ে নিজে প্র্যাকটিস করবি। ফার্স্ট অফ অল আইইউপিএসসি নেম, তার উপরে দেখ টেবিলের উপরে দুখানা মলিকুল পাশাপাশি দেওয়া আছে, একটা হচ্ছে জেম ডাইহ্যালাইড আর একটা ভিসিনাল ডাইহ্যালাইড আছে না, ভিস আর জেম।
দুটো মলিকুলের কমন নেমটা পড়ে রাখ। দেখ একটা আছে ইথিলিডিন তাই না, ইথিলিডিন, আর একটা আছে না ইথিলিন ডাইক্লোরাইড, দুটো আছে তো। ইথিলিডিনটা ভালো করে মার্ক কর, কোনটা বলতো ইথিলিডিনটা, CH3 সিঙ্গেল বন্ড CH Cl2 বা সরি Br2 যাই হোক, তাই না, আছে না ইথিলিডিন দেখতে পাচ্ছিস তো, ইথিলিডিন মার্ক করে রাখবি, ভালো করে মনে রাখবি, কিন্তু ওটার কমন নেমটা হচ্ছে ইথিলিডিন, আর অন্যটা হচ্ছে ইথিলিন যাই হোক ডাইব্রোমাইড, বোঝা গেল? তাহলে আমি মনে রাখছি, আর IUPAC নাম তো বার করতে পারবো IUPACর কনসেপ্ট দিয়ে, ঠিক আছে। কমন নেমটা কিন্তু মাথায় রাখলাম, কারণ দেখ ইথিলিডিন নামটা না জানলে আমার পক্ষে স্ট্রাকচার কোনোদিনই জানা পসিবল নয়, তাই না, বুঝতে পেরেছিস, ক্লিয়ার? এবারে কোশ্চেনটার মধ্যে ফিরে আসি, দেখ কী বলছে ভাই, 4 নাম্বার কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ভিস ডাইহ্যালাইড। ভিস ডাইহ্যালাইড, ভিসিনাল মানে কি বলতো, পাশাপাশি কার্বনে লেগে আছে। আচ্ছা, ফার্স্ট যে অপশানটা আছে দেখ ডাইক্লোরোমিথেন। ডাইক্লোরোমিথেন মানে কি, ডাইক্লোরোমিথেন মানে একটা কার্বনেই দুখানা ক্লোরিন, ওটা তো ভাই ভিসিনাল না, ওটা তো জেমিনাল, বুঝতে পেরেছিস। সেকেন্ড অপশান 1,2 ডাইক্লোরোইথেন, ভাই অবভিয়াসলি এটা হবেই, কারণ একে একটা ক্লোরিন, দুই একটা ক্লোরিন, ডাইক্লোরোইথেন, এটা তো ভিসিনাল হবেই। 3 নাম্বার অপশান দেখ ইথিলিডিন ক্লোরাইড, এইমাত্র তুই মার্ক করেছিস ইথিলিডিন ক্লোরাইড, ঠিক আছে। ইথিলিডিন ক্লোরাইড তো আমার জেমিনাল হয়, ভিসিনাল তো হয় না। লাস্ট অপশান কি আছে, অ্যালাইল ক্লোরাইড। অ্যালাইল ক্লোরাইডে তো একখানা ক্লোরিন, ও আবার ভিসিনাল জেমিনাল কীভাবে হচ্ছে, বুঝতে পারলি, ক্লিয়ার? তাহলে অপশান বি হচ্ছে আমার অ্যান্সার, বোঝা গেল। নেক্সট কোশ্চেন, কারোর ডাউট থাকলে এখান থেকে বল, আমার মতে আর অন্য কোনো ডাউট আসেনি। কারো কি ডাউট আছে কোথাও? নাহলে চলে যাই, নেই তো এখানে। 9-এর 1 ডাউট থাকলে বলবি, ঠিক আছে। 9-এর 1 ভাই, 9-এর 1 তো সেই কোশ্চেন, কোন কোশ্চেন ভালো করে দেখ, 9-এর 1-এর কোশ্চেনটা, বেনজিনের সাথে CH ডাবল বন্ড CH2 লেগে আছে, ওর মধ্যে ভাই দিলাম HBr, মার্কনিকফ খেলবো। রিঙে গিয়ে তো ব্রোমিন লাগবে না, কেন লাগবে না, কারণ রিঙে গিয়ে ব্রোমিন লাগানোর জন্য আমাকে Br প্লাস জেনারেট করতে হবে, এখানে তো আমি H প্লাস আর Br মাইনাস দিলাম, তা মার্কনিকফ খেলা, কী খেলতাম বলতো মার্কনিকফে, ওই ডাবল বন্ডের, এটা তো নর্মাল কথা, সেই কার্বনে গিয়ে মাইনাস চার্জ ওয়ালা পার্ট লাগাবো যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। অ্যাকচুয়াল খেলাটা কী ছিল ভাই, আমি একবার এই কার্বনে হাইড্রোজেন লাগাবো, ওর মাথায় প্লাস চার্জ জেনারেট করবো, এর মাথায় এখানে হাইড্রোজেন লাগাবো, ওর মাথায় প্লাস চার্জ জেনারেট করবো। তাহলে দেখ আমার যে মলিকুলটা আছে বেনজিন CH ডাবল বন্ড CH2, তো তুই দেখ ওই CH2 তে একটা হাইড্রোজেন লাগা, তাহলে আমার যে কার্বোকার্বনটা পাবো কী হয় বলতো, বেনজিন CH প্লাস সিঙ্গেল বন্ড CH3, এটাই তো পাবো। দেখ আমার বেনজাইলিক কার্বোকার্বন, বুঝলি, তারপরে Br মাইনাসটা ওই কার্বনে গিয়ে লাগবে, তখন আমার ফাইনাল প্রোডাক্টটা গেলো বেনজিন CHBr সিঙ্গেল বন্ড CH3, বুঝেছিস, বেনজিন মানে ফিনাইল CHBr সিঙ্গেল বন্ড CH3, মার্কনিকফ খেললাম সিম্পল, ওই কার্বোকার্বন করে। তারপরে বল কার কী আছে ডাউট এখানে, 9-এর 2, ও তো মার্কনিকফ খেলা ভাই, 9-এর 2, ঠিক আছে, 9-এর 2 মার্কনিকফ খেলা। দেখ এদিকে তাকা, কী মলিকুল দিয়েছে এটা, তো এখানে আছে CH3, এটা আছে, এর মধ্যে HI লাগাবো, HI মানে কি H প্লাস আর I মাইনাস, তাহলে ভাই এখানে কার হাতে কোথায়, এখানে হাইড্রোজেন আছে, এই কার্বনে কোনো আছে হাইড্রোজেন, এই কার্বনে না ভাই নেই, এই কার্বনে একটা হাইড্রোজেন আছে। এবারে বল HI মানে H প্লাস I মাইনাস, তাই তো, দেখো তুই বুঝে গেছিস, এই কার্বনে যদি একটা হাইড্রোজেন লাগাস তুই এই কার্বোকার্বনটা পাবি, এটা তো 3 ডিগ্রি, 1 2 3 3 ডিগ্রি কার্বোকার্বন, তো I মাইনাস এসে পরের স্টেপ এখানে লাগবে, এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, তাই না। এটা কিন্তু হাইড্রোজেন না ভাই, এটা I, আর এই দুটো হচ্ছে হাইড্রোজেন। এইচকে আবার ঘুরিয়ে দেখলে তোর I মনে হয়, বল Br প্লাস জেনারেট করতে হবে, তো ইলেকট্রোফাইল কি Br প্লাস, আমি তো HBr মানে H প্লাস আর Br মাইনাস দিয়েছি। এবারে ধর তুই বলতে পারিস তাহলে আমি বেনজিনের মধ্যে H প্লাস কেন লাগাবো না, হ্যাঁ ভাই লাগাতে পারিস, তাহলে তোকে কেউ স্মার্ট বলবে না, কেন, বেনজিনে এগুলো তো অলরেডি হাইড্রোজেন লেগে আছে, যদি একটা হাইড্রোজেন সরিয়ে আর একটা হাইড্রোজেন লাগাস তাহলে তুই কী এমন করলি, ছিল হাইড্রোজেন লাগালিও হাইড্রোজেন, এই হাইড্রোজেন ছিল, এটা সরিয়ে ধরে একটা হাইড্রোজেন লাগলে, তো মানে তো একই থাকলো, সাবস্টিটিউট করলাম, আমার তো H প্লাস দিলে কোনো লাভের লাভ কিছু হবে না, বুঝতে পেরেছিস তো, আমাকে Br প্লাস জেনারেট করতে হবে, তো Br প্লাস তো জেনারেট করতে পারতাম ওই সব রিয়েজেন্ট দিয়ে, Br2FeCl3 Br2Fe ওই সব দিয়ে, বুঝেছিস, ঠিক আছে, বোঝা গেছে, বুঝলি, এটা বুঝেছিস HI। নেক্সট কোশ্চেন, তারপরেরটাই দেখাচ্ছে কি, একটা মলিকুলের মধ্যে শুধু SOCl2 দিয়েছে, আচ্ছা ভাই পিরিডিন দেয়নি, দুঃখ পাস না ওর জন্য, ওটা ওই সরিয়ে Cl লাগাবি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে সেকশন ডি এর 10-এর 1, ওই দেখ হোয়াই ডাস প্যারাডাইক্লোরোবেনজিন হ্যাভ এ হাইয়ার মেল্টিং পয়েন্ট দেন অর্থো অ্যান্ড মেটা আইসোমার, আজকের ক্লাসে দেখলাম আমি প্যাকিং দিয়ে। নেক্সট কোশ্চেন দেখ 2 নম্বর কোশ্চেন, হোয়াই N-বিউটাইল ব্রোমাইড হ্যাজ হাইয়ার বয়েলিং পয়েন্ট দেন T-বিউটাইল ব্রোমাইড। N-বিউটাইল আর T-বিউটাইল, চলো একটু ছবিটা শিখে রাখি এদের। N-বিউটাইল মানে কি, দেখ ভাই এটা আমার বিউটেন, তো N মানে নর্মাল, ঠিক আছে, এটা হচ্ছে আমার কি নর্মাল বিউটেন মলিকুল। N-বিউটেন মানে কি, দেখ সিম্পল, কোনো চেন ফ্যান কিচ্ছু নেই, N-বিউটেন হচ্ছে এটা। দেখ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে নিলে তো আমি অ্যালকাইল পাই, তাই না, তাহলে চলো আমি এখান থেকে একটা হাইড্রোজেন সরালাম,
এই যে পার্টটা পেলাম এটাকে কি বলবো এন বিউটাইল। কেন? আমার সিম্পল দেখ লিনিয়ার চেন, কোনো ব্রাঞ্চিং ফ্রাঞ্চিং কিছু নেই, এটা আমার এন বিউটাইল। ঠিক আছে, এন বিউটাইলকে কেউ এরকম মুখস্থ করে না এটা এন বিউটাইল। এন পেন্টাইল কী হবে? এর সাথে একটা সিএইচ লেগে যাবে। কোনটা কোনটা মনে রাখতে হবে? মনে রাখতে হবে হচ্ছে এইগুলো। আইসোপ্রোপাইল মনে আছে? এই গ্রুপটা আমার আইসোপ্রোপাইল ছিল, দেখ CH3 একটা ফাঁকা, এটা আমার আইসোপ্রোপাইল। ঠিক আছে, আইসোপ্রোপাইল মনে থাকবে, আইসোপ্রোপাইল। নিওপেন্টাইল মনে আছে? নিওপেন্টাইল কোনটা? ওই নিওপেন্টাইল মানে কোনটা? দেখ নিওপেন্টাইল হচ্ছে এই গ্রুপটা, ভালো করে দেখা, এইটা হচ্ছে আমার নিওপেন্টাইল, এইটা কিন্তু নিওপেন্টাইল, চিনে রাখবে একদম গ্রুপগুলোকে, নিওপেন্টাইল। ঠিক আছে, নিওপেন্টাইল। ওকে, ক্লিয়ার? লিখে রাখবি খাতায়, না চিনে রাখলে অবশ্যই। এটা হচ্ছে আমার কি এই গ্রুপটা, এই গ্রুপটা CH3 একটা হাত ফাঁকা, এটার নাম কি? টার্সারি বিউটাইল বা টার্ড বিউটাইল। ওকে, বা TBU। ওকে, এটা আমার কি টার্সারি বিউটাইল বা টার্ড বিউটাইল বা TBU। এগুলো তো ভাই নাম আমায় চিনে রাখতে হবে। নাম চিনবো কীভাবে? দেখ ভাই তুই এই বলিস না আমি কেমিস্ট্রি কিছু বুঝি না, এর নাম চিনতে ভাই একটা মলিকুল এটার নাম, এটার জন্য কেমিস্ট্রি কিছু করতে পারবি, হিস্ট্রি বুঝতে পারলে তুই এটাও বুঝতে পারবি। ছোটোবেলায় আঁকা প্র্যাকটিস করতিস তো, কী আঁকা প্র্যাকটিস করতিস বলতো? ওই দুটো পাহাড়, মাঝখানে একটা নদী, একটা গাছ আছে, একটা পাখি উঠছে, পিছনে একটা সূর্য বড় করে, আর একটা বাড়ি আছে, বাড়িটার মাথাটা দেখবি ট্রায়াঙ্গেল, নিচটা হচ্ছে স্কোয়ার, আর জানলাগুলো হচ্ছে স্কোয়ার স্কোয়ার। ওটা হচ্ছে ইন্ডিয়াতে বাচ্চাদের ন্যাশনাল ছবি, বাচ্চা দেখবি ওই ছবিটা সব বাচ্চারা। ঠিক আছে, এই ছবিটা তুই প্র্যাকটিস করেছিস, ওটা আসলে কিছু বোঝার দরকার নেই, সিমিলারলি তুই এইভাবেই ভাই একে একে দরকার হলে মুখস্থ কর। ঠিক আছে, এই গ্রুপটার নাম এটা, ক্লিয়ার? তো এটা হচ্ছে আমার মনে রাখতে হবে কিন্তু। আর এটা হচ্ছে সেক বিউটাইল বা সেকেন্ডারি বিউটাইল, ওটা আমার লাগে না সাধারণত, বোর্ড এক্সামে কোথাও দেখিনি সেক বিউটাইল দিয়ে কোশ্চেন করতে। এনিওয়েজ তুই সেক বিউটাইল মনে রাখিস চাইলে। ঠিক আছে, সেক বিউটাইল, সেকেন্ডারি বিউটাইল। ওকে, তাহলে এটা হচ্ছে আইসোপ্রোপাইল, এটা হচ্ছে টার্সারি বিউটাইল, আর এটা তো নর্মাল মানে এন বিউটাইল। ক্লিয়ার? বোঝা গেল? ক্লিয়ার? বুঝেছিস? হ্যাঁ বুঝেছিস, বল। টার্ট পেন্টাইল হয় না ভাই, টার্ট পেন্টাইল না। দেখ বেসিক্যালি তুই নিওপেন্টাইল আছে তো, তো এই জিনিসটা তুই দেখবি, এটা নিওপেন্টাইল, নিওহেক্সাইল এটা হবে, নিওহেক্সাইল, ওর সাথে একটা লাগিয়ে দিলাম। ঠিক আছে, টার্ট পেন্টাইল এরকম কমন, এগুলো তো কমন নেম, টার্ট পেন্টাইল আমি অন্তত দেখিনি ভাই। টার্ট পেন্টাইল আচ্ছা, টার্ট পেন্টাইল দেখিস কখনো? টার্ট পেন্টাইল কেউ বলে না। ওকে, হ্যাঁ আচ্ছা, তো দেখ সেকেন্ড কোশ্চেনটা যেটা আছে, কথা বলিস না এবার, দেখ 10-এর 2 নম্বর কোশ্চেনটা, সেকশন ডি 10-এর 2, হোয়াই এন বিউটাইল ব্রোমাইড হ্যাজ হাইয়ার বয়েলিং পয়েন্ট দ্যান টি বিউটাইল ব্রোমাইড। ওই যে ভাই কিছুক্ষণ আগে 3টে মলিকুল এখানে ছবি আঁকলাম না, সারফেস এরিয়া ব্রাঞ্চিং, ফার্স্টের মলিকুলটা এন বিউটাইল ব্রোমাইড ছিল, আর নিচেরটা ছিল যে টি বিউটাইল ব্রোমাইড। মানে টি বিউটাইল ব্রোমাইড কি বলতো, ব্রাঞ্চিং বেড়েছে, সারফেস এরিয়া কমেছে, তার মানে আমার ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন কমেছে, তো বয়েলিং পয়েন্ট কম হবে। তাহলে এখানে কোশ্চেনটা বলেছে কি, হোয়াই এন বিউটাইল ব্রোমাইড হ্যাজ হাইয়ার বয়েলিং পয়েন্ট, এটার অ্যান্সারটা কি লিখবে আমি পাঠিয়ে দেবো। ব্যাপারটা তো বুঝতে পেরেছিস তো, সারফেস এরিয়া ব্রাঞ্চিং এই তো গল্প, এই দিয়ে এদিক ওদিক করবি, বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখ 3 নাম্বার তো জানি SN1 এর খেলা, রাইট কেমিক্যাল ইকুয়েশনস হোয়েন মিথাইল ক্লোরাইড ইজ ট্রিটেড উইথ AgNO2 CH3Cl প্লাস AgNO2, প্রোডাক্টটা কী হবে? আর্জেন্টিনা, তাই তো? তার মানে কী হবে বলতো, CH3NO2 প্লাস, তোকে যখন বলেছে AgCl লিখলাম, বুঝলি? প্লাসটাও লিখে দেবো, বুঝতে পারছিস? লাস্ট কোশ্চেনটা দেখ, ব্রোমোবেনজিন ইজ ট্রিটেড উইথ CH3Cl ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস AlCl3। ব্রোমোবেনজিন ইজ ট্রিটেড উইথ CH3Cl ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস AlCl3। তার মানে এই কোশ্চেনটা তোকে দিয়েছে ভাই, ব্রোমোবেনজিনের মধ্যে তুই কাকে দিলি? CH3Cl আর অ্যানহাইড্রাস AlCl3। কোশ্চেন এটা, প্রোডাক্ট আমার কী হয় বলতো? দেখ এখানে তো সবই বলেছে, মানে তোকে বলেনি তো মেজর মাইনার তো গল্প বলেনি তোকে এখানে, বা এরকমও বলেনি যে এ দিয়ে ছেড়ে দিয়েছে, এটাও তো বলেনি। তাই তুই সবকটা প্রোডাক্টে লিখবি, সবকটা মানে কি, একটা লাগাবি অর্থ আর একটা লাগাবি হচ্ছে প্যারায়, বুঝতে পেরেছিস তো? তাহলে প্রোডাক্টের ছবি দুটো কী হবে ভাই, একটা হবে হচ্ছে ব্রোমোর রেসপেক্টে অর্থই লাগবে CH3, আরেকটা হবে কি ব্রোমোর রেসপেক্টে প্যারায় লাগবে হচ্ছে CH3। মেজর কোনটা হবে? প্যারারটা মেজর, অর্থটা মাইনর। ওকে, লিখে দিবি নিচে মেজর মাইনর, করছিস যখন, জানিস যখন, তাহলে লিখেই দিয়ে আসিস সব, বোঝা গেল? ক্লিয়ার? বুঝতে পেরেছিস? সবাই ক্লিয়ার হচ্ছে এটা? নেক্সট হচ্ছে, এটা তো ভাই তোর চেনা জানা রিয়াকশন ছিল, পরেরটা আর কারোর তো কিছু নেই এখানে, ডাউট থাকলে বলবি কিন্তু। আমার কিন্তু আদিত্যতে আর কোনো ডাউট নেই। এবার ডাইরেক্ট আদিত্য নাগের বাজার ডিসেম্বর বার কর, আদিত্য নাগের বাজার ডিসেম্বর, আদিত্য নাগের বাজার ডিসেম্বর। আমি আদিত্য ডিসেম্বর আর বলিনি, আদিত্য বারাসাত ডিসেম্বর আর বলিনি, ওতে আমার কিছু ডাউট অন্তত হয়নি। তোর ডাউট থাকলে বলতে পারতিস। এনিওয়েজ চল, আদিত্য নাগের বাজার ডিসেম্বর বার করেছিস? এর মধ্যে
আচ্ছা দেখ, যে কোশ্চেনগুলো তুই পারবি বলে মনে হয় সেগুলো আমি বলে মানে না করলেও চলতো, একটু অন্য টাইপের যেগুলো সেগুলো আমার মতো করা তোর উচিত ছিল স্বাভাবিকভাবেই, তাই না? তোর ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন, রাইটে শর্ট নোট, এটা তো আবার লেখার দরকার নেই। ওকে, কোথায় কোশ্চেন? হ্যাঁ ডিসেম্বর। একটু পেজ নাম্বারটা না মানে কোশ্চেন নাম্বার হয়তো আগে পড়ে আছে, যাই হোক চল। 26-এর আদিত্য নাগের বাজার ডিসেম্বর 26-এর কোশ্চেন নাম্বার এর 1, 26-এর এর 1 দেখতে পেয়েছিস? কোশ্চেন 26-এর এর 1 পাওয়া গেছে। সাইক্লোহেক্সাইল ক্লোরাইড আর ক্লোরোবেনজিনের মধ্যে কার ডাইপোল মোমেন্ট কম কার বেশি, এই কোশ্চেনটার অ্যান্সার কীভাবে লিখতে হবে আমি পাঠিয়ে দেবো, তুই একটু বোঝ। ওকে দেখ, কার বেশি কার কম, এটা হচ্ছে আমার কে ভাই, এটা সাইক্লোহেক্সাইল গ্রুপ, এটা সাইক্লোহেক্সাইল ক্লোরাইড, আর ক্লোরোবেনজিন কে ভাই, এটা না ভাই ক্লোরোবেনজিন। আচ্ছা ডাইপোল মোমেন্ট আমি পড়ে আসতে বলেছিলাম, একটা ফর্মুলা জাস্ট, কী ছিল ফর্মুলা ডাইপোল মোমেন্টের বল? মিউ ইকুয়ালস টু ই ক্রস ডি, বেসিক্যালি এটা ভেক্টর প্রোডাক্ট, এনিওয়েজ এই ভেক্টর সামেশন আমার লাগবে না, ঠিক আছে? তার মানে ডাইপোল মোমেন্ট আমার কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? দুখানা ফ্যাক্টর, একটা হচ্ছে কি বলতো ডিস্টেন্স বিটুইন দ্য চার্জেস, আর একটা কী করে ওই যে ভাই কত অ্যামাউন্টের চার্জ সেপারেট হচ্ছে, সেটাই তো, যত প্লাস হবে ততই তো মাইনাস হবে স্বাভাবিকভাবে, তাহলে দুখানা ফ্যাক্টর, বুঝলি? বোঝা গেছে? তাহলে দেখ এবারে তোর কি মনে হচ্ছে কোনটার বেশি কম হবে কোনটার কম হবে, কিছু মনে হচ্ছে? সাইক্লোহেক্সাইলের বেশি, ঠিক আছে, কেন বেশি? আচ্ছা দেখ বেসিক্যালি তার রিজনটা দেখ, দুটো রিজন অ্যাকচুয়ালি আছে, ভালো করে তাকাবি। এখানে কথা বলিস না ভাই, ক্লোরোবেনজিনের লোন পেয়ার আমার রেজোনেন্সে পার্টিসিপেট করে না? রেজোনেন্সে পার্টিসিপেট করে, আগের দিন এঁকেছিলাম। রেজোনেন্সে যদি পার্টিসিপেট করে তার মানে কী হলো বলতো ভাই, এই স্ট্রাকচারটা বেসিক্যালি এরকম তো এক্স্যাক্টলি। দেখ এখানে আমার এই যে ভাই সিএল দিয়েছে অর্থ এ মাইনাস, তার মানে ডাবল বন্ড ক্যারেক্টার আছে সিসিএল বন্ডে, তো ডাবল বন্ড আছে সিসিএল বন্ডে এখানে, আর ওখানে আছে সিঙ্গেল বন্ড। কার বন্ড লেংথ বেশি হয় বলতো? অবভিয়াসলি সিঙ্গেল বন্ডের বন্ড লেংথ বেশি, তো সিঙ্গেলের বন্ড লেংথ বেশি, তাহলে এখানে ডি ফ্যাক্টরটা কার বেশি হলো বলতো? সাইক্লোহেক্সাইল ক্লোরাইডের বেশি, যেহেতু আমার ডিটা বেশি, আর এখানে তো ভাই আমার ডিস্টেন্স কম, যেহেতু ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ করছে, তাহলে আমার ডি ফ্যাক্টরের দিক থেকে কে জিতলো? সাইক্লোহেক্সাইল ক্লোরাইড। বোঝা গেছে?